আজকের রেসিপি বাটার গার্লিক মাশরুম। এর জন্য আমি মাশরুম নিয়ে নিয়েছি এবং কড়া গরম করে এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে আমি বাটার দিয়ে দিলাম। আমি অল্প বাটার দিয়েছি, পরে আর একবার বাটার দিয়েছি, তো আপনারা একবারেই বাটারটা দিয়ে দেবেন বেশি করে। এবার কেটে রাখা পেঁয়াজ আমি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটুখানি নেড়ে চেড়ে নিয়েই, এটা পুরো ভাজবো না, লাল হবে না। এর মধ্যে আমি প্রায় 8 থেকে 10 কলি রসুন আমি কেটে রেখেছিলাম, সেই রসুনটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। এটাকে আরেকটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে কেটে রাখা মাশরুমগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে দেশি মাশরুম ইউজ করেছি, আপনারা দোকানে যে কোনো মাশরুম ইউজ করতে পারেন। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এটা খুব শর্ট রেসিপি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, আপনারা এর মধ্যে অরিগানো দিতে পারেন, আমি দিইনি। মাশরুমটা গলে এসেছে, নরম হয়ে গেছে এবং ভাজাটাও প্রায় হয়ে এসেছে। এই সময় আমি একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে কেটে রাখা ধনেপাতা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। ফের এগুলোকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি, নেড়ে চেড়ে নিলাম। এখন এটা রেডি হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নেব। বাটার গার্লিক মাশরুম রেডি, আপনারা ট্রাই করবেন।